শুভেন্দু অধিকারীর এখন যে একটা ব্রেনের একটা যেটা সমস্যা সেটা পুরোটাই আমরা বুঝতে পারছি। মেন্টালিটি নেই যে ভারতবর্ষের সংবিধানে কি বার্তা দিয়েছেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। আমি চ্যালেঞ্জ করছি ইন্ডিয়া আই নিউজ, তো আপনার চ্যানেলের নাম ইন্ডিয়া আই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি জুম্মাবার নামাজ আদায় করার জন্য আপনারা যান মসজিদে, আর আমাদের বছরে একবার হোলি আসে, এই কথাটা বলেছে। তো কংগ্রেস করতো, তারপরে টিএমসিতে এসছে, তারপর আবার ভারতীয় জনতা পার্টিতে নিজেকে প্রাণ বাঁচানোর জন্য নিজেকে মানে ওয়াশিং মেশিনে ক্লিন হয়েছে, তারপরে এই পার্টিতে এসে বড় বড় লম্বা লম্বা চৌড়া কথা বলছে। টিএমসির এমএলএ জিতে আসবে, তাদেরকে এক একটা করে ধরবে আর চাংদোলা করে রাস্তায় ফেলবে। কাজ খইবাজ, ওদের নেই কোনো কাজ, ওরা না কোনো মানুষের জন্য সমাজসেবার কাজ করে, না মানুষের কোনো উন্নয়ন দেয়, না কোনো মানুষকে ভালো বার্তা দেয়, না সমাজের কোনো ভালো চিন্তা ভাবনা আছে কাজ করা নিয়ে, কিছুই নেই। কিন্তু কথা হচ্ছে কিছু তো কাজ করতে হবে। গদি মিডিয়া বাংলার মানুষ ভোট দেয় না, বাংলার মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করে। তাই প্রিয়াঙ্কা টেবরিয়াল যতই বলবে বাংলার মানুষ ওই কথা এক কান্দে নেবে আর এক কথা সাইড দিয়ে বের করে দেবে। 57 মসজিদকে ত্রিপল দিয়ে তাবু দিয়ে কভার করে ঢেকে দেওয়া হয়েছে। আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি? এটা কি ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার মানুষের? आदाब, नमस्कार, स्वागत है आपका इंडिया न्यूज़ में। मैं नूर आलम। जिस तरह से 2026 चुनाव को लेकर तमाम सियासी पार्टियां कमर कस चुकी है और बंगाल का सियासी पारा गर्म है। देखा जा रहा है कि कुछ दिनों से बीजेपी नेता जिस तरह से हिंदू मुस्लिम की राजनीति करते देखे जा रहे हैं और जिस तरह से विवादित बयान शुभेंदु अधिकारी ने दिया, इस मुतालिक हम लोग बात करने आए हैं। सोशल एक्टिविस्ट जो अपनी बातें बेबाकी से मीडिया के माध्यम से रखती है, सपना बहादुरी, उनसे हम लोग बात करेंगे। जिस तरह से शुभेंदु अधिकारी ने यह बयान दिया था कि अगर बीजेपी सरकार आती है जो 2026 के चुनाव में, तो जितने भी मुस्लिम नेता होंगे सदन में उनको बाहर खसेट कर निकाल दिया जाएगा, उनको बाहर कर दिया जाएगा। तो ये डेमोक्रेसी कहाँ तक सही कहाँ तक गलत, इस बारे में हम लोग बात करेंगे सपना जी से कि इनका क्या कहना है। सपना दी, যেভাবে কথা বললেন শুভেন্দু অধিকারী, যেভাবে উনি তুললেন হিন্দু মুসলিম কথাটা, এটা আপনি নিয়ে কি বলবেন? প্রথম কথা আমি বলতে চাই যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি ভারতবাসীর তরফ থেকে। কারণ শুভেন্দু অধিকারীর এখন যে একটা ব্রেনের একটা যেটা সমস্যা সেটা পুরোটাই আমরা বুঝতে পারছি, মেন্টালিটি প্রবলেম হয়েছে। কারণ যে মাটিতে 140 কোটির উপর মানুষ রয়েছে সেখানে 95%-এর বেশি মানুষ তারা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ বোঝে না, তারা জানে অল কমিউনিটির মানুষ আমরা ভাই ভাই। সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে যেটা বলেছেন যে 2026-এ বিধানসভা ইলেকশনে ওয়েস্ট বেঙ্গলে হিন্দু সরকার তৈরি করবে। ইভেন উনি একথাও বলেছেন যে যেসব টিএমসির এমএলএ জিতে আসবে তাদেরকে এক একটা করে ধরবে আর চাংদোলা করে রাস্তায় ফেলবে। এই কথাটা আমার মনে হয় কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বলতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, কোনো রকমভাবে কোনো একটা শিক্ষিত সমাজের মানুষ বলতে পারে না। 3 নম্বর, ওনার জানা নেই যে ভারতবর্ষের সংবিধানে কি বার্তা দিয়েছেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। আমি চ্যালেঞ্জ করছি ইন্ডিয়া আই নিউজ, তো আপনার চ্যানেলের নাম ইন্ডিয়া আই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেক দর্শকের কাছে একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারী যে কথা বলেছে, প্রথম কথা 2026-এ যদি এই বাংলার মাটি বিজেপি সরকার সংগঠন তৈরি করতে পারে, সে চুরি করে হোক চিটিংবাজি করে হোক যেভাবে হোক ভোট কালেক্ট করে যদি জিতে আসতে পারে, আর শুভেন্দু অধিকারী যদি কোনো একটা মানে মুসলিম এমএলএকে যদি চ্যাংদোলা করে রাস্তায় ফেলতে পারে, আমি সারা জীবনের মতন প্রতিবাদ বন্ধ করে দেবো। আমি স্বপ্না বাদুড়ি আপনাদের ক্যামেরার অন ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করে আমি বললাম এটা কোনোদিনও হবে না। পাবলিক ওকে চ্যাংদোলা করে ফেলবে পশ্চিমবাংলার মানুষ, সেই কথাটা বলতে গিয়ে ওর একটা মিস্টেক হয়ে গেছে। ও মুসলিম এমএলএদের পিছনে কাটি মারছে। পাবলিক বলতে চাইছে শুভেন্দু অধিকারী কে? সে তো 3খানা পার্টি, সে দল পরিবর্তন করা। প্রথমে কংগ্রেস করতো, তারপরে টিএমসিতে এসছে, তারপর আবার ভারতীয় জনতা পার্টিতে নিজেকে প্রাণ বাঁচানোর জন্য নিজেকে মানে ওয়াশিং মেশিনে ক্লিন হয়েছে, তারপরে এই পার্টিতে এসে বড় বড় লম্বা লম্বা চৌড়া কথা বলছে। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর এটা বলার মানে দরকার ছিল না। শুভেন্দু অধিকারী ভালো করেই জানে যে বাংলার মানুষ এই শুভেন্দু অধিকারীকে 4 হাত পা দড়ি দিয়ে বেঁধে ও তো বলেছে রাস্তায় ফেলবে মুসলিম এমএলএদেরকে, আর শুভেন্দু অধিকারীকে 4 হাত পা দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে আসবে। কারণ পশু জঙ্গলে মানায়, পশু কখনো সমাজে মানায় না। উনি তো বলছেন কি বাঙালে যে মমতা ব্যানার্জি আছে ও হিন্দু ধর্মকে পালন করতে দেয় না, পুজো করতে দেয় না, এটা নিয়ে আপনি কি বলবেন? বাংলায় একটা প্রবাদ আছে, আমাদের বাঙালিরা বিশেষ করে বলে নেই কাজ খইবাজ। ওদের নেই কোনো কাজ, ওরা না কোনো মানুষের জন্য সমাজসেবার কাজ করে, না মানুষের কোনো উন্নয়ন দেয়, না কোনো মানুষকে ভালো বার্তা দেয়, না সমাজের কোনো ভালো চিন্তা ভাবনা আছে কাজ করা নিয়ে, কিছুই নেই। কিন্তু কথা হচ্ছে কিছু তো কাজ করতে হবে। গদি মিডিয়া যারা আছে তাদের চ্যানেলে হেডলাইন তো নাম রাখতে হবে। আমি মনে করি যে অল ইন্ডিয়াতে 28খানা স্টেটের মধ্যে এক যদি শান্তিপ্রিয় যদি কোনো রাজ্য থাকে, স্টেট থেকে থাকে, সেটাই বাংলার এই পশ্চিমবাংলার মাটি, যেখানে
এই বাংলাটাকে চালাচ্ছে। আর এই কে বলেছে যে বাংলার মাটিতে হিন্দুরা পুজো করতে পারে না? আপনাকে কে বলেছে? যদি কোনো রাজ্যে শান্তিপ্রিয়ভাবে কোনো ফেস্টিভ্যাল হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে, আর কোনো রাজ্যতে না। মিথ্যে কথা বলেছে, মিথ্যের কথা বলে মানুষকে মানে বিভ্রান্তি করছে। এটা তো সত্যিকারের ন্যাস্টিক ভাষা, লোক রেটের ভাষা। আমি জানি যে প্রিয়াঙ্কা টেব্রিয়াল উনি নাকি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, লয়ার। আমি জানি না যে উনি কেমন অ্যাডভোকেট, ওনার কেমন ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি কতটা সংবিধানের সম্বন্ধে জানে, উনি কতটা বাংলার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে জানে। সত্যি আই হ্যাভ নো আইডিয়া। আমার আইডিয়া নেই যদি কতটুকু জানে। তবে আমি একটা কথাই বলবো প্রিয়াঙ্কা টেব্রিয়ালকে, যে আপনি যে কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারে না, বেকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পছন্দ করে না, এমনি এমনি কিন্তু সে লন্ডনে মনে হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওনাকে ভাষণ দেওয়ার জন্য ডাকিনি। আপনারা তো নিশ্চয়ই জানেন। আর আমাদের এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ আসার পরে এই বাংলা সত্যিই সোনার বাংলা তৈরি করেছে, যে বাংলার মাটিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষ একদম পুরো মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে আছে, সেটা পশ্চিম বাংলার মাটিতে। প্রিয়াঙ্কা টেব্রিয়াল যদি মনে করে যে আমি একজন লয়ার, আমি যা বলবো লোকে মানবে, দ্যাট ইজ রং। এটা কখনোই হতে পারে না। ওদের তো একটাই কথা যে মুখ্যমন্ত্রী খারাপ, শাসক দল খারাপ, পুলিশ প্রশাসন খারাপ, যারা ভোট দেয় না টিএমসিকে ভালোবাসে তারা খারাপ। আর যত সাধু হচ্ছে ভারতীয় জনতা পার্টির আড্ডা মাড্ডা, চাড্ডা নাড্ডা, গাড্ডা, অমিত সাহেব, যোগী সাহেব, স্মৃতি রানীজি, প্রিয়াঙ্কা টেব্রিয়াল, আমি এদেরকে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট লাগে, আমার খুব করুণা হয়, আমার খুব দুঃখ লাগে। এদের সম্বন্ধে কোনো কথা যদি আপনারা জিজ্ঞেস করেন, কারণ কি, যারা মানুষের জন্য ভাবে না, যারা সমাজের জন্য ভাবে না, যারা হিন্দু মুসলিম বিভাজন করে, যারা মন্দির মসজিদ বিভাজন করে, যারা ডোমেস্টিক ভাইলেন্স সৃষ্টি করার বিভাজন করে, যারা কোটি কোটি টাকা খাটিয়ে নেতা মন্ত্রী কিনে বাংলায় এসে ইলেকশনের সময় সে বিধানসভা ভোট হোক, আপনার হচ্ছে লোকসভা ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, পৌরসভা ভোট হোক, প্রচুর টাকা মানে খরচ করে, প্রচুর চেষ্টা করে, অনেক ব্রেন ওয়াশ করে মানুষকে, অনেক কাউন্সিলর করে। কিন্তু একটা দরকার কথা আমি বলে দিচ্ছি সবার সামনে, বাংলার মানুষ ভোট দেয় না, বাংলার মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে। তাই প্রিয়াঙ্কা টেব্রিয়াল যতই বলবে, বাংলার মানুষ ওই কথা এক কান্দে নেবে আর এক কথা সাইড দিয়ে বের করে দেবে। যদি কালকে হোলিটা গেল, হোলিতে দেখলেন কি ইউপিতে কি কন্ডিশন ছিল, অনেকটা মসজিদ 30খানা থেকে মসজিদটা ঢেকে হোলি পালন করা হলো। এটা 30খানা না, 57 মসজিদকে ত্রিপল দিয়ে, তাবু দিয়ে কভার করে ঢেকে দেওয়া হয়েছে। আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি? এটা কি ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার মানুষের? এটা ভারতবর্ষের মাটি, এটা সম্প্রীতির মাটি, এটা মিলন বন্ধনের মাটি, এটা রাম রহিমের মাটি। আমার একটা কথা, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে মহান। আজকে মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা তারা তাদের মতন নামাজ আদায় করুক, আমরা আমাদের মতন আমরা দোল খেলবো। আমার একটাই কথা, মসজিদগুলো ঢেকে কেন দেওয়া হয়েছে? তার মানে ওখানে যোগী সরকার ব্যর্থ, ওখানে যোগী সরকার আর পুলিশ প্রশাসন ব্যর্থ। কই আমাদের বাংলাতে কোনো প্রবলেম হয়নি? একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছে, নামাজ আদায় করছে রাস্তায়, আর একদিকে আমাদের দল খেলা হচ্ছে। এটাই হচ্ছে বাংলার মাটি, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের মাটি, এটাই হচ্ছে সম্প্রীতির মাটি, এটাই হচ্ছে পশ্চিমবাংলার মাটি। গর্ব করে বলি যে আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার মাটিতে জন্ম নিয়েছি। এখানে যে একটা পুলিশ অফিসার সিও ছিলেন, উনি বলেছিলেন কি যদি হোলির কারো অসুবিধা হয়, হোলির দিনের উনি বাড়িতে থাকেন, যদি রঙের থেকে আপত্তি হয়, এইটা নিয়ে প্রিয়াঙ্কা টেব্রিয়াল ওনার স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছেন কি ওইটা ঠিক বলেছেন? এটা নিয়ে আচ্ছা, উনি সিও সম্বল জেলার ইউপির, ওনার নাম আছে অনুজ চৌধুরী। তো আমি একটা কথা বলবো যে অনুজ চৌধুরী যে কথাটা বলেছেন, একদিকে যদি আমরা বিচার করি, উনি বলেছেন যে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, রাস্তায় বার হলে যদি কেউ আপনাদেরকে রং দিয়ে দেয়, আপনাদের যদি অসুবিধা হয়, আপনাদের ধর্মের প্রতি যদি কোনো একটা বাজে একটা কিছু হয়, তো সেইখানে আমরা বলবো আপনারা দুপুর 2টোর পরে বার হন। ঘরের মধ্যে যদি আপনারা জুম্মাবারে মানে শুক্রবারে ফ্রাইডে আপনারা নামাজ আদায় করুন, তারপর আপনারা বার হন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা বার হয়ে আপনারাও হোলি খেলবেন, দোলযাত্রা পূর্ণিমা আপনারা উপভোগ করবেন, আনন্দ করবেন হিন্দুদের সঙ্গে, সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে, সেইখানেও আমাদের কোনো ব্যাপার নেই। এই একটা কথা বলেছে। আবার তার দিকে আর একটা কথা উনি বলেছে যে আপনাদের 52 সপ্তাহ আসে যে আপনাদের জুম্মাবার নামাজ আদায় করার জন্য আপনারা যান মসজিদে, আর আমাদের বছরে একবার হোলি আসে, এই কথাটা বলেছে। তো দুটো কথাকে যদি আমি আলাদা আলাদাভাবে বিচার করি, তো প্রথম কথা বলবো যে কোনো ধর্মকে ফোর্স করাটা ঠিক না। আমার কথা হচ্ছে মুসলিমরা রাস্তা দিয়ে বেরোবে যখন দোল পূর্ণিমাতে, যখন হোলির উৎসব হবে, হিন্দুরা দোল পূর্ণিমা উপভোগ করবে, দোলযাত্রা খেলা করবে, রং খেলা করবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে সিও অফিসার অনুজ চৌধুরী উনি যে কথাটা বলেছেন, তার মানে প্রশাসন ওখানে কমজোরি, সম্বল জেলার যোগীজি কমজোরি।
একটা ধর্মস্থানকে কভার করে ঢেকে দেওয়া হচ্ছে, এটা তো দৃষ্টিকটু লাগে, এটা তো ভারতবর্ষের মাটিতে মানায় না, এটা সত্যি ভারতের কালচারের মধ্যে পড়ে না। আমি একটাই অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে বাংলার মানুষকে, যে আগামীতে 2026-এ বিধানসভা ইলেকশন আসছে, যদি ইউপির মতন ওই রকম মানে অসুবিধার মুখে যদি আপনারা পড়তে না চান, যদি বলে বেঁচে মানে বসবাস করতে চান, অবশ্যই ভারতীয় মানে জনতা পার্টিকে বয়কট করুন। আর নিজের বাংলাকে রক্ষা করার জন্য এমন সরকারকে আপনারা ইলেক্ট যেমন করেছিলেন 2011-তে, আবার 2026-এ করুন। দেখবেন গণতান্ত্রিক অধিকার নিয়ে মাথা উঁচু করে আপনি এবং আপনার পরিবার সুন্দরভাবে বেঁচে থাকবেন। কারণ আমরা বাঙালি, বাংলায় প্রত্যেকটা কমিউনিটির মানুষ আছে, কে হিন্দু কে মুসলিম আমার দেখার দরকার নেই, আমরা এক কথাই জানি আমরা বাঙালি, পরিষ্কার কথা। तो अपना बदल जिनसे हम लोग बातें कर रहे थे, अब देखना ये है कि आने वाले वक्त में सियासी पारा कितना चढ़ता है और सियासी पार्टियां लोगों को वोट लेने के लिए कितना हद तक जाती हैं। मैं नूर आलम इंडिया न्यूज़ के माध्यम से आपको लाइव तस्वीरें दिखा रहा था। आप हमारे साथ बने रहने के लिए बहुत बहुत धन्यवाद।